ষষ্ঠীর বাজার মানে শপিং, পুজো সবটাই তো হলো, এবার ষষ্ঠীটা তো দিতে হবে না? তো যাই হোক দেখো, সকালবেলা ভেবেছিলাম একটু লুচি করবো, তো মা বললো প্রসাদ আগে খা তারপর লুচি করিস। তো সেই কারণে আর লুচিটা করা হয়নি। তো এখানে প্রসাদে মা ফল মিষ্টি এগুলো দিয়েছিল, সেগুলো দিয়ে ছেলে মেয়েকে ষষ্ঠী দিয়ে দিয়েছি। মা বলছে আগে তুই দিয়ে নে, তারপর আমি তোদেরকে দেবো। তো যাই হোক, এখানে মেয়ে আর ছেলেকে বসিয়ে দিয়েছি ষষ্ঠী দেওয়ার জন্য। এবারে হচ্ছে ব্যাপারটা কী হলো জানো তো, মা মার ডালাটা নিয়ে এসেছে। তা আমি বলছি, মা তোমার ডালাটার থেকে দিয়ে দাও, একটার থেকে দিলে হলে। মা বলছে না না, তোমার ডালা তুমি নিয়ে আসো, তোমার ডালাটার থেকেই তুমি দাও। এটা কখনো হয় যে আমার ডালাটার থেকে দেবে? তো দেখো, খুব সুন্দর করে ছেলে মেয়েকে, আর ছেলে কিন্তু এই ড্রেসটা পরেই ফেলেছে, আর মেয়ে আর পরেনি। তো যাই হোক, নতুন ড্রেস পরলেই হলো, এটাও নতুন ছিল। যাই হোক, মনে হয় নতুনই ছিল এটা ওর, আমার বোন দিয়েছে সম্ভবত। তো দেখো, সুন্দর করে ষষ্ঠী নিয়ে দুই ভাই বোন বসে পড়েছে ষষ্ঠী দিতে। আর এই যে ছোটো ছোটো রিচুয়ালসগুলো, এগুলোও তো জীবনের শিক্ষার একটা ব্যাপার থাকে, যে কীভাবে ষষ্ঠীটা হচ্ছে। আমার মেয়েও কোনো দিন শিখবে, আমার ছেলেও শিখবে। আজকালকার দিনে তো ছেলে মেয়েকেও কোনো কিছুতে পিছিয়ে থাকে না, যে মেয়েরা শিখতেই হবে বা ছেলেদের শিখতে হবে না। আমি মনে করি সবটাই সবাইকে শিখে নিতে হয়। কখন চলার পথে কোন জিনিসটা কার কোন কাজে লাগে, কোন সময় কী করতে হবে, সেটা ছেলে মেয়ে উভয়েরই জানা উচিত। তো দেখো, আজ তো সেই জামাই ষষ্ঠী, সুন্দর করে ষষ্ঠী হয়ে গেল। আর আমি না বাড়িতে যাইনি। বাড়িতে যাইনি বলতে, মা বাবার একটু শরীরটা খারাপ, বোনের শরীরটা খারাপ, আর মারও এত শরীরটা খারাপ থাকে। সেজন্য আমি বলেছি, তুমি আর এগুলো কিছু করবে না, আমি কিন্তু যাব না। কারণ খুব কষ্ট হয় না এত পরিশ্রম করে রান্না বাড়ি করা, আর আমি তো গিয়ে সেরকম কিছু আগে যাব, গিয়ে কিছু করব, সেটাও হয়ে ওঠে না। তো যাই হোক,